হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অদিনে পিঠা বানাচ্ছিলাম। মানে পিঠা তো সবসময় আমরা শীতকালে বানিয়ে থাকি, তো এই গরমের মধ্যেও একটু পিঠা বানাচ্ছিলাম। ভাবলাম যে একটু ভিডিও করি। তো আমি পাটিসাপটা পিঠা বানাচ্ছিলাম। এর জন্য আমি 2 হাতা চালের গুঁড়ো এবং 1 হাতা আটা নিয়ে নিয়েছি। আপনারা যেটা দিয়ে মাপবেন, যে কোনো বাটি বা কাপ বা যাই দিয়ে মাপবেন না কেন, চালের গুঁড়ো যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণে আটাটা নেবেন। তাহলে পাটিসাপটার যে রুটিটা হবে সেটা অনেক সফট হবে এবং খেতে ভীষণ মজার হবে। সাথে দিয়েছিলাম সামান্য একটু লবণ এবং আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছিলাম। আপনারা এখানে আপনাদের মিষ্টি খাওয়ার যে পরিমাণ, আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে চিনির বদলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে একটু পাতলা করেই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি যেই কাপটা দিয়ে মেপেছি সেটা 1.5 কাপের মতো লেগেছে, মানে 250 ml প্লাস আরও 150 ml এর মতো। একটু পাতলা করে বানিয়েছি কারণ চালের গুঁড়োটা কিন্তু অনেকটা জল সোক করে নেবে। এই যে 20 মিনিট ভিজিয়ে রাখার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এবং পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গ্রিস করে নিয়েছি। প্রথমে একটু বেশি তেল পড়ে গিয়েছিল, সেটা আমি কমিয়ে নিলাম। তারপর আমি এখানে 2 হাতা মতো ব্যাটার দিয়ে সেটাকে একটু ছড়িয়ে নিয়ে ব্যাটারের উপরটা যখন পুরো ড্রাই হয়ে আসবে তখন আমি এখানে ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটা আমার কেনা ছিল, এটা চাঁদপুরের একটি বিখ্যাত দোকানের ক্ষীর। একটু বেশি করে ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে তারপর রুটিটাকে আমি পাটিসাপটার মতো ভাজ করে নিলাম, যেভাবে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে গুড়ের খিরসাও দিতে পারেন, আবার ঘরে বানিয়ে ক্ষীরও দিতে পারেন। সেটার রেসিপি আপনাদের সাথে আমি অন্য একদিন শেয়ার করব। তো এভাবে বানিয়ে প্রত্যেকটা সাইডে 10 সেকেন্ড করে আমরা সেঁকে নেব, তারপর নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছিলাম। খেতে ভীষণ মজার হয়েছিল, একদম ক্ষীরে পরিপূর্ণ দেখাই যাচ্ছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। খুব সহজে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।